বোর পরমাণু মডেলে আমরা যেই দুইটা সূত্র পড়ে এসেছি সেটা হলো কি, একটা সূত্র হলো MVR ইজ ইকাল টু NH ডিভাইডেড বাই 2 পাই, এই একটা সূত্র। আরেকটা সূত্র হলো E ইজ ইকাল টু HC ডিভাইডেড বাই ল্যামডা। অলরেডি আমরা E ইজ ইকাল টু HC বাই ল্যামডা এই সূত্রের বেশ কয়েকটা ম্যাথ আমরা করে ফেলেছি। আজকের এই ভিডিওতে আমরা এই যে MVR ইজ ইকাল টু NH ডিভাইডেড বাই 2 পাই এইটার ম্যাথগুলো আমরা করব। তো আমরা অলরেডি 3-4টা ম্যাথ এখানে নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি এই 3-4টা ম্যাথ যদি তুমি পারো তাহলে এসএসসি লেভেলে যে কোনো ম্যাথ তুমি করতে পারবা, কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, আর এইটা তো আসলে মেনলি এই ম্যাথটা পড়া হয় হলো ইন্টারমিডিয়েট লেভেলে, অনেক বেশি হারে এই ম্যাথগুলো করা হয়। তো তোমাদের এসএসসি লেভেলে খুব সহজ সহজ কিছু ম্যাথ আছে, যদিও এসএসসি লেভেলে এই যে বড় বড় মান 10⁻34 -7 -8 এই যে 10 বড় বড় মান হওয়ার কারণে ক্যালকুলেটরে আমাদের সাধারণত এই ম্যাথগুলো ভুল হয়ে যায়। তো অবশ্যই ক্যালকুলেশনটা খুব সাবধানে করবে, ঠিক আছে? তো 10গুলো ঠিকঠাক দিয়েছো কি না এইগুলো একটু বারবার চেক করে নেবে, ঠিক আছে? তো এইটাই মূলত মেসেজ ছিল তোমাদের, যে এইগুলা ক্যালকুলেশন খুব মানে সহজ, ক্যালকুলেশন খুবই সহজ। মেন সমস্যা হলো যে ক্যালকুলেটরে ভুল না হয়ে গেলেই হয়, তোমার ক্যালকুলেটরে তুলতে না গেলে ভুল না হলেই হয়, কারণ বড় বড় মান বা অনেক ছোট মান এই মানগুলো ক্যালকুলেটরে ঠিকঠাকভাবে তুলতে হবে। তো চলো আমরা এই ম্যাথগুলো করে ফেলি। তো প্রথমে যেটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর 7.95 × 10⁻⁸ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কক্ষপথে একটি ইলেকট্রন 5.82 × 10⁵ মিটার/সেকেন্ড বেগে আবর্তন করছে। ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তন করছে? সুন্দর একটা ম্যাথ। হ্যাঁ, তো এই ম্যাথে কী কী মান দেওয়া আছে একটু খেয়াল কর দাও। আমার কাছে দেওয়া আছে ব্যাসার্ধ, আমরা জানি দেওয়া আছে, লিখি এখানে দেওয়া আছে ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধকে আমরা আর লিখি, তো আর ইজ ইকাল টু কত দেওয়া রয়েছে? 7.95 × 10⁻⁸ সেন্টিমিটার। এখন দেখো আমরা এখানে অন্য মানটা রয়েছে হলো মিটার/সেকেন্ডে। সাধারণত আমরা এসআই এককে এইগুলো করতে খুব পছন্দ করি, যদি না এখানে এমন একটা মান দিয়ে দিছে, বা যেমন এই টাইপের ম্যাথ আমি রাখছি সামনে, তুমি দেখলেই বুঝতে পারবা যে আমাকে ওরা ফোর্স করছে সিজিএস এককে যেতে, তখন আমি সিজিএস এককে যাব। আদারওয়াইজ যদি আমার পসিবল হয় আমি এসআই এককে থাকার চেষ্টা করব। যেমন এখানে দেখো যে 10⁻⁸ সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটারকে আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, তাহলে এসআই একক হয়ে যাবে। তাহলে সেন্টিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই, একটু ছোটো করে লিখি, আমরা লিখি কি যে 1 মিটার ইজ ইকাল টু 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে যদি আমি মিটারে করতে চাই, যেহেতু মিটার বড় সেন্টিমিটার ছোট, এই জন্যই বড় থেকে ছোট গেলে অনেক বেশি হবে। আর ছোট থেকে বড়তে আসলে যেমন 1 সেন্টিমিটার ইজ ইকাল টু কত হবে? মিটার কত হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 10⁻⁻2 হবে। 10⁻2 মানে এটাকে যদি ভাগ করো 10⁻2ই হবে, ঠিক আছে? যেমন এই যে 1কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 10⁻2, এটা এত মিটার হয়। হ্যাঁ, এটা বা 1/100 তুমি লিখতে পারো। তো এই সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করতে যাই তাহলে আমার কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আরও 2টা বাড়বে, তো এটা হবে যে 7.95 × 10⁻10 মিটার, এইটা হবে। বুঝতে পারছো আশা করি? এই -8 ছিল আর -2 আরও এক্সট্রা আসছে, তাহলে -2 আর -8 মিলে কত হবে? -10 হয়ে যাবে। ওকে, এটা হলো আমার আর এর মান। এটা আমি একটু মুছে দিই এখানে। ওকে, পরবর্তীতে আর কি মান দেওয়া আছে দেখো তো। ওদের একটি কক্ষপথে ঘুরছে এবং এর বেগ দেওয়া আছে। বেগকে আমরা কি দ্বারা লিখি? ভি দ্বারা লিখি। ভি ইজ ইকাল টু রয়েছে 5.82 × 10⁵ মিটার/সেকেন্ড, এইটা দেওয়া রয়েছে বেগের মানটা। হ্যাঁ, আর বলছে যে ইলেকট্রন কোন কক্ষপথে আবর্তন করছে, তো কোন কক্ষপথ? সেটা এন কক্ষপথ। এন ইজ ইকাল টু হোয়াট? আর কি কি লাগে দেখো তো, আমরা সূত্র লিখিত আমরা জানি MVR ইজ ইকাল টু NH ডিভাইডেড বাই 2 পাই, এটা হলো আমাদের সূত্র। তো আমাদের আর কি কি লাগে দেখো তো, ওখানে এইচ আছে, তাই না? তো এইচের মানটা আমরা এখানে বসাই দিই, যেহেতু এসআই একক আছে তাহলে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, এটা হলো এইচের মান। টোটাল মানটা যদি আমি বাসায় দিই এন এর মান আমি পেয়ে যাবো। তাহলে এন ইজ ইকাল টু কী আসে দেখো তো? এন ইজ ইকাল টু আসবে MVR × 2 পাই ডিভাইডেড বাই এইচ, এটা হলো আমার সূত্র থেকে এই মানটা আসবে। তো আমি টোটাল মানটা যদি এখানে বসাই, দেখো এখানে এম আছে, এম এর মান কত আমি এখানেও বসাই দিই। এম ইজ ইকাল টু 9.11 × 10⁻31 কেজি। কিসে বসাবো? সি, যেহেতু এসআই এককে তাহলে কেজিতে বসাতে হবে, -31 কেজি। এইগুলাই ঠিক রাখতে হলে ঠিক হবে। তুমি যদি -28 গ্রাম বসায় দাও, অবশ্যই এটা সঠিক ছিল মানটা, কিন্তু এটা সিজিএস এককে হতো।
আমরা বসাচ্ছি সব এসআই এককে, তাহলে -31 কেজি বসাইতে হবে। ওকে, আচ্ছা এইখান থেকে যদি টোটাল মানটা আমি একবারে ক্যালকুলেটারে বসাই দিই, তখন এম এর মান হলো 9.11 ইন্টু 10⁻31, এটা হলো এম এর মান বসাইলাম। তারপরে ভি এর মান আছে হলো 5.82 ইন্টু 10⁻5, এটা ভি এর মান। তারপরে এর সাথে আছে আর এর মান, আর হলো 7.95 ইন্টু 10⁻10, এটা হলো আর এর মান, ইন্টু 2 ইন্টু 3.1416, এটা হলো টোটাল উপরেরটা, ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10⁻34, এটা যদি আমি ভাগ করি তাহলে টোটাল মানটা আসে হলো 3.99। এটাকে আমরা কি লিখতে পারি 4। তাহলে এন এর মান কত হবে 4, মানে ইলেকট্রনটা চতুর্থ কক্ষপথে ঘুরতেছিল। তো এই যে এতগুলা মান ক্যালকুলেটারে বসানো, একটু সাবধানে বসাইতে হবে, 10⁻⁻⁴ মানগুলা ঠিকঠাক করে বসাইতে হবে, না হলে কিন্তু এটা ভুল মান চলে আসবে। আশা করি বুঝতে পারছো। ম্যাথের অনেকগুলো মান আমাকে কালেক্ট করতে হবে, যেখানে এম এর মান আমার আগের থেকে জানা, এইচ এর মানও জানা, শুধু এককটা ঠিক রাখতে হবে, এককটা ঠিকঠাক রাখতে হবে, জুল, সেকেন্ড আর কেজি। তাহলে যেই মানটা হবে সেই মানটাই বসাইতে হবে। তুমি যেন গ্রামের মানটা বসাই না দাও, তুমি যেন আর্ক সেকেন্ডের মানটা বসাই না দাও, এইটা হলো মেন ফোকাস পয়েন্ট এখানে। হ্যাঁ, আশা করি এটা বুঝছো। চলো আরেকটা ম্যাথ করে আসি আমরা সামনে। এইটা একটু খেয়াল করো, এইটা আবার আমাকে ফোর্স করছে সিজিএস এককে দেওয়ার জন্য। কি একক? সিজিএস একক। ওকে, এখানে কী কী মান দেওয়া আছে দেখো তো। 6 ইন্টু 10⁻29 গ্রাম ভরের, এখানে ভর কিন্তু ওরা দিয়ে দিছে। এখন আর ইলেকট্রনের ভর নাই, ইলেকট্রনের থেকে অন্য কোনো একটা বস্তু চলে আসছে। তাহলে এখানে এম এর মান কত? 6 ইন্টু 10⁻29 গ্রাম। এটাকে আমি কেজিতে কনভার্ট করতে পারতাম, কিন্তু কেন করছি না একটু খেয়াল করো। ওরা এখানে আরেকটা মান দেওয়া রয়েছে, গতিশক্তি। কি দিয়ে দিছে এখানে? গতিশক্তি দিয়ে দিয়েছে। হ্যাঁ, গতিশক্তি আবার দিয়েছে আর্গে। গতিশক্তি কি? আর্গ। মনে রাখবা সিজিএস এককে, সিজিএস এককে শক্তির একক, সিজিএসে কি বলা হয়? শক্তির একক হলো আর্গ। শক্তির একক কি? আর্গ। আর এসআই এককে শক্তির একক কি হবে? এসআই পদ্ধতিতে শক্তির একক হবে হলো জুল। আচ্ছা, এত হলে কণাটির গতিবেগ নির্ণয় করো। কণার কি বের করতে হবে? বেগ নির্ণয় করতে হবে, ভি এর মান বের করতে হবে। তাহলে এখানে ই কে দেওয়া হয়েছে, গতিশক্তি কি বলা হয়? ই কে। তাহলে ই কে এর মান কত দেওয়া হয়েছে? 3.5 ইন্টু 10⁻21 আর্ক, এইটা দেওয়া রয়েছে। ওকে, এখন ইকে তো দেওয়া আছে, এখন আমি বলছে কণার গতি বেগ নির্ণয় করে। এটা তো একটা কণা, এই কণার একটা ভর আছে, তাহলে ওর একটা বেগ আছে, সেই জন্যই তো ইকে পাইছি। আমরা ইকে ইজ ইকাল টু কি লিখি? ইকে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, এটাই তো সূত্র, তাই না? তাহলে ভি ইজ ইকাল টু কত হবে? ভি স্কোয়ার ইজ ইকাল টু হবে 2 ইকে ডিভাইডেড বাই এম। আচ্ছা, তাহলে ভি ইজ ইকাল টু কত হবে? √2 ইকে, √2 ইকে ডিভাইডেড বাই এম। এইটা হলো আমার সূত্র, সূত্রের মাধ্যমে বসায় এইটা পাবো। এখানে তুমি যদি ইকে আর এম এর মান বসাই দাও, বসাই দিয়ে ভাগ করো, মানে রুট করো, তাহলে অ্যান্সারটা এসে যাবে। আশা করি তুমি বুঝছো। এটা হলো গতিশক্তি দিয়ে আসছিল, ঠিক আছে? এটা একটু অন্যরকম। আচ্ছা, এরপরে পরবর্তীতে যদি আমরা যাই, ওকে, পরবর্তী ম্যাথটা দেখো। এখানে বলছে কোনো মৌলের পরমাণুর, এটা মনোযোগ, এইটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটাকে 3 স্টার দাও। আসলে যদি একটু কঠিন আসে তাহলে এই টাইপের ম্যাথ একটা দিতে পারে। হ্যাঁ, বলছে যে কোনো মৌলের পরমাণুর এম শেল, কিসেল? এম শেলে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, ব্যাসার্ধ হলো 3.6 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার, এবং এর শক্তি স্তরটি আবর্তনকালে একটি ইলেকট্রন, ওই শক্তি স্তরে একটা ইলেকট্রন ঘুরছে, তার কি বের করতে হবে? কৌণিক ভরবেগ বের করতে হবে, আর গতিবেগ নির্ণয় করতে হবে। গতিবেগকে বলা হয় ভি, তাহলে ভি ইজ ইকাল টু কত? আর কৌণিক ভরবেগ এম ভি আর এর মান বের করতে হবে। তাহলে কৌণিক ভরবেগকে আমরা কি বলি? এম ভি আর, আর গতিবেগকে কি বলি? ভি। এই দুইটা ইজ ইকাল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো চলো মানগুলো আগে কালেক্ট করি, অনেকগুলো মান তো, সেগুলো তো আমাকে কালেক্ট করতে হবে। সূত্র কি? সূত্র হলো এম ভি আর ইজ ইকাল টু এনএইচ ডিভাইডেড বাই 2π। ওকে, এইটা হলো আমার সূত্র। মানগুলো কালেক্ট করি চলো। কোনো পরমাণুর এম শেলে, এম শেল মানে কি খেয়াল করো তো, কে এল এম এন, এই চারটা আমরা পড়ছি, এই চারটার ভিতরে আসবে, এর বাইরে আসবে না। কে হলো কি? কে এর জন্য এন এর মান কত হবে? এন এর মান হবে 1, এল এর জন্য 2, এম এর জন্য 3, আর এন এর জন্য 4। তাহলে এম শেল মানে কি? 3 নাম্বার কক্ষপথ। তাহলে এন এর মান কত হবে? এখানে এন এর মান হবে 3। আশা করি এটা বুঝতে পারছো। তো 3 আসলো। এরপর আর কি কি লাগে? এইচ, আমরা এসআই এককে যেহেতু করব, তাহলে এইচ এর মান কত হবে? 6.626 ইন্টু 10⁻⁻
34 জুল সেকেন্ড, এটা হলো এইচের মান। আর আর কি আছে দেখো তো, ভি আর এর মান কত দেওয়া রয়েছে দেখো তো, ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া রয়েছে, আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করলে 100 ভাগ 3.6 ইন্টু 10⁻−10 মিটার হয়ে যাবে। এটা একটু আগে আমরা শিখাইছি, তাই না? এখন এটা পারবো আশা করি। তো এই মানগুলো যদি ডিরেক্ট এখানে বসাই দিই, আমি দুটা মানই বের করতে পারবো। এমভিআর এর মান ডিরেক্ট বের করতে পারবো। এমভিআর কত হয় দেখো তো, এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ, এর মান 3, এইচ এর মান 6.626 ইন্টু 10⁻−34 আর ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416, এইটা। তো এইখান থেকে যদি মান বের করি, এইটা হবে আমার এমভিআর এর মান। আর যদি আমার শুধুমাত্র কিসের মান, ভি এর মান বের করতে পারলে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, এনএইচ ডিভাইডেড বাই 2 লাস্টে আসবে কি এম, আর তার সাথে আসবে আর, এইটা টোটালটা। তো এই প্রত্যেকটা মান আমার কাছে আছে, দেখো প্রত্যেকটা মান আছে। এম এর মান কত, এম এর মান হলো, যেহেতু এটা একটা ইলেকট্রন, 9.11 ইন্টু 10⁻31, এটা হলো এম এর মান। আশা করি প্রত্যেকটা মানে আছে আমার কাছে, আরও আছে, এইচও আছে, এনও আছে, এমও আছে। যেহেতু আমার কাছে 4টা মান রয়েছে, প্রত্যেকটা মান দেওয়া রয়েছে, তো আমরা ভি এর মানটা আলটিমেটলি এখান থেকে বের করতে পারবো। তো ভি এর মান কত হয় অবশ্যই ক্যালকুলেট করে আমাদের কমেন্ট সেকশনে একটু জানাই দিও এটার ভি এর মান কত হবে। তার পরবর্তীতে আমরা একটু যাই। এখানে বলছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া হয়েছে। কত কক্ষপথ? চতুর্থ কক্ষপথ। ব্যাসার্ধ কত? এইটা হলো ব্যাসার্ধ দেওয়া রয়েছে, ঠিক আছে। ওকে, বলছে ইলেকট্রনের ভরবেগ এবং বেগ নির্ণয় করো। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? এমভি। তাহলে এমভি ইজ ইকুয়াল টু ভর। আর বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি ইজ ইকুয়াল টু ভর। এই দুইটা চাইছে। ওকে, আগের বার চাইছিল কৌণিক ভরবেগ। কি বলছিল আগের বার বলছিল হলো কৌণিক ভরবেগ। আচ্ছা, কৌণিক ভরবেগকে কি বলছিলাম? এমভি আর। আর এখানে শুধু চাচ্ছে ভরবেগ। এখন ভরবেগের থেকে যদি তুমি কৌণিক ভরবেগ বের করে ফেলো, তাহলে সমস্যা আছে, ঠিক আছে। তাহলে সূত্র কি, মানগুলো আমরা একটু বসাই। চতুর্থ কক্ষপথ, তাহলে এন ইজ ইকুয়াল টু 4। ওকে, আর এখানে কি দেওয়া রয়েছে? ব্যাসার্ধ আর। ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 8.5 ইন্টু 10⁻10 মিটার। এটা হলো আর এর মান। বাদ বাকি মান আমরা জানি, এম এর মান আমরা জানি। হ্যাঁ, এম এর মান তো আমরা আগে থেকে মুখস্থ, এইচ এর মানও মুখস্থ। তাহলে আমরা লিখতে পারি এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 এটাই তো আমাদের সূত্র, তাই না? তাহলে আমার প্রথম বের করতে হবে এম ভি। তাহলে এম ভি ইজ ইকুয়াল টু কত হবে? এন এইচ ডিভাইডেড বাই 2 আর, এটা হবে। তো এখানে তুমি মান বসাই দাও, সবগুলো মান আমার জানা আছে। এন এর মান কত? এন এর মান 4। এইচ এর মান কত? 6.626 ইন্টু 10⁻−34। আর নিচে হবে কি 2 আর। 2 ইন্টু পাই হলো 3.1416। আর আর এর মান কত? আর হলো 8.5 ইন্টু 10⁻10। এই যে টোটাল মানটা, এই মানটা দিলে আমার এমভি এর মান বের হয়ে যাবে। আর লাস্টে চাইছে কি ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে? এই টোটালটা তো থাকবে, তার সাথে সাথে এম এর মানটা দিয়েও আমার ভাগ করে দিতে হবে। তাহলে এটা কি হবে? এনএইচ ডিভাইডেড বাই 2 আর, আর এর সাথেও আসবে কি এম, এর সাথে আসবে কি এম। এই যে এটা হলো ভি এর মান। আশা করি তোমরা বুঝতে পারছো। শুধু এখানে মেন খেলাটাই কি, মেন খেলাটা হলো বড় বড় মান গুণ করা, ভাগ করা। তো ঠিকঠাকভাবে যদি তুমি গুণ ভাগ করতে পারো ক্যালকুলেটারে, তাহলে আশা করি এই এক সূত্রেরই তো ম্যাথ। একটা সূত্রের ভিতরেই তো ম্যাথ। তো সবগুলো টার্মগুলো তো তুমি শিখে গেছো। এখন সবগুলো টার্ম যেহেতু শিখে গেছো, আশা করি এই ম্যাথ আর বাদবে না। আচ্ছা, এটাই ছিল আমাদের লাস্ট ম্যাথ। হ্যাঁ, তো আশা করি তোমার আর এইটা বাদবে না। আমি টার্মগুলো একটু লিখে দিচ্ছি। আমরা টার্মগুলো যদি একটু এই পাশে লিখে দিই, যাতে তোমাদের সমস্যা না হয়। যে ইলেকট্রনের ভর, তা ইলেকট্রনের ভর কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। এটার একক কত হবে? এটা হলো 9.11 ইন্টু 10⁻−28 গ্রাম। আর যদি কেজিতে লিখি তাহলে কত হবে? 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা হলো ইলেকট্রনের ভর। এরপরে আছে হলো এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। এটা কি? প্লাঙ্কের ধ্রুবক।
আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবক এইচকে কীভাবে লেখা হয়? এইচ হলো 6.626 10⁻34 জুল সেকেন্ড। এটা যদি সিজিএস এককে লিখি তাহলে কত হবে? 6.626 × 10⁻27, এটা হবে আর্ক সেকেন্ড। এটা হলো এইচের মান। এরপরে আছে হলো এন হলো কি? কক্ষপথ বা অরবিট বা প্রধান শক্তি স্তরকে বলা হয় এন। প্রধান শক্তি স্তরকে বলা হয় এন। বেগ বলা হয় বেগকে বলা হয় কি? ভি। ইলেকট্রনের বেগকে বলা হয় কি? ভি। ইলেকট্রনের বেগকে বলা হয় ভি। আর ব্যাসার্ধ, এটাকে বলা হয় কি? প্রধান কক্ষ স্তরে বা কোনো একটা শক্তি স্তরের ব্যাসার্ধ। তাহলে শক্তি স্তরের ব্যাসার্ধ কি? ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা। এই হলো আমার টোটাল মানটা। আর যদি আমার বলে ভরবেগ তাহলে ভরবেগ হবে কি? এমভি। আর যদি বলে কৌণিক ভরবেগ তখন লিখবো হলো এমভিআর। এই টোটাল মানটা আমাদের একটু মাথার ভিতরে রাখতে হবে, তাহলে আশা করি ঠিকঠাক তুমি ক্যালকুলেশন করতে পারবা। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।